নামাজ কায়েম করো। কিসের কথা বলেছেন? নামাজ কায়েমের কথা বলেছেন। অথচ আমরা এখানে ঈশার নামাজ পড়লাম। দুঃখজনক হলেও এটাই সত্য যে ঈশার নামাজে আমরা 2 কাতার বা 3 কাতার মানুষ হয়েছে। আমরা বিশ্বাস করি এই এলাকার মধ্যে যতগুলো নওজোয়ান যুবক মানুষ আছে যাদের উপর নামাজ ফরজ হয়েছে, তারা সকলে যদি আসতো এই তারাসাপুর পূর্বপাড়া জামে মসজিদে একটাতে জায়গা দেওয়া সম্ভব হতো? অথচ আমরা এসেছি কতজন? হাতে গোনা মুষ্টিবদ্ধ কয়েকজন, মুষ্টিবদ্ধ কয়েকজন। অথচ ওই এলাকার মধ্যে, আজকের এই এলাকার মধ্যে এত বড় একটা মাহফিল ইন্তজাম করেছেন আপনারা, এত বড় একটা সওয়াবের কাজ, এত বড় একটা ভালো পুণ্যের কাজ করেছেন। অথচ আমাদের জন্য ফরজ ছিল কি? নামাজ, ঈশার নামাজ, যেটা আমরা কিছুক্ষণ পূর্বেই আদায় করলাম। মানুষ হাতে গোনা কয়েকজন মানুষ, ওইরকম আমরা পাওয়া যায় নাই। এখন বলবেন ভাই, দুনিয়ার জমিনে তাবলীগী মানুষরা বা তাবলীগী ভাইরা যখন আসে তখন দাওয়াত দিতে যায়, নামাজের কথা যখন বলা হয়, কাউকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে আমরা একটা অজুহাত সামনে পেশ করে থাকি যে ভাই আসরের পরে যদি দাওয়াতটা দেওয়া হয় তাহলে বলবে যে ভাই মাগরিবে যাব, মাগরিবের সময় যদি দাওয়াতটা দেওয়া হয় বলে ভাই এশায় যাব, যদি জোহরে দেওয়া হয় বলা হয় আসরে যাব। এখন এই যে সমস্যাগুলো, আপনাদের তারাসাপুরের ব্যাপারটা এরকম বলছি না, আমাদের এলাকা তো সেম অবস্থা, সারা বাংলাদেশেও এই অবস্থা। যে মানুষগুলো আছে সবার উপরে নামাজ ফরজ, কিন্তু সবাই যদি আসতো মসজিদ 2-1টা জায়গা দেওয়া সম্ভব হতো না, কিন্তু আসতেছে না। এখন এই আসতেছে যে না, এটা আমরাও বুঝতেছি যে আমাদের প্রয়োজন, নামাজ আমাদের ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত হুকুম, কিন্তু আমরা এটা পড়ছি না, আমাদের পড়া প্রয়োজন। কিন্তু এইটা হলো, এতে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় আছে না? অবশ্যই আছে। যদি আমরা সেগুলোকে ফলো করতে পারি, যদি সেগুলোকে আমরা ভালোভাবে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ বিশ্বাস করি এই তারাসাপুর মসজিদ যত কাতার আছে তত কাতারই প্রতি ওয়াক্ত নামাজে ইনশাআল্লাহ পরিপূর্ণ থাকবে, থাকবে না? আপনারা চান সেই প্রতি ওয়াক্তে নামাজে সেই যে কাতারগুলো আছে কাতারগুলো পরিপূর্ণ থাকুক? আমি ছোট মানুষ, বেশিক্ষণ কথা বলবো না, অনেক ওয়াজিনী কেরামও আছেন, জাস্ট 2টা এক্সাম্পল দেব, কিছু ফর্মালিটিস দেখাবো। যদি আপনারা সেগুলো পূরণ করতে পারেন, সেগুলো যদি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ বিশ্বাস করি নিজেদের কাজের ক্ষেত্রেও কোনো গাফলতি আসবে না, নামাজের ক্ষেত্রেও কোনো গাফলতি আসবে না, নামাজও আপনি ঠিক মতো আদায় করতে পারবেন। পাশাপাশি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে আপনি কাজগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারবেন, বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ধরেন জোহরের সময় কোথাও কাজ করছেন, জোহরের সময় কাজ করছেন, এমন সময় মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন মধুর সুরে বা সুন্দর ভাবে ডাক দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান প্রথম তো এটাই বলে, তাই না? আল্লাহু আকবারটা যখন আপনার কানের মধ্যে ভেসে আসতো, আপনি নিজেকে এমন ভাবে আবৃত করবেন, গান করাবেন, মসজিদের মাইক থেকে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন আজানটা দেবে, আজানটা যখন আপনার কানের মধ্যে ভেসে আসবে, তখন আপনি নিজেকে একটু ডান দিকে অর্থাৎ মসজিদের দিকে অগ্রসর করিয়ে দেখবেন, একটু চেষ্টাটা করে দেখবেন। যখন মসজিদের দিকে আঙ্গাতে থাকবেন, তখন শয়তান কিন্তু আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তান রেডি হয়ে থাকবে আপনি যেন নামাজে না যান, আপনার একটা কাজের অজুহাত দেখায় দিবে, আপনাকে যে কোনো একটা কাজ সামনে এসে দাঁড় করায় দিবে যেন আপনি নামাজ থেকে গাফেল হয়ে যান। তখন আপনি নামাজের দিকে, শয়তানের হাতটাকে ছুড়ে দিয়ে নামাজের দিকে অর্থাৎ ডান দিকে আগাবেন। ডান দিকে যখন আগাবেন, শয়তান যখন তার কোনোভাবেই কোনো কিছু পাচ্ছে না, আপনি নামাজের দিকে যাচ্ছেন, তখন কাউকে পাঠাবে, আপনার বন্ধুকে পাঠাবে, আপনার কোনো ভাইকে পাঠাবে, সামনে পাঠাবে। যখন পাঠাবে তখন কোনো একটা সুরত ধরে বা কোনো ভাবে শয়তান ভর করে সামনে আসবে, সামনে এসে বলবে যে ভাই কোথায় যাচ্ছ, চলো এক জায়গায় যাই। তখন আপনি উত্তর দিবেন না যে আমি যেতে পারবো না, যেতে পারবো, এটা বলবেন না। বলবে যে তুমি কি শুনতে পারছো না, তুমি শুনতে পারছো না যে মুয়াজ্জিন কত সুন্দর ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না, তো মসজিদে যাচ্ছি। তখন আপনার ওই ভাই বা বন্ধু যদি বলে ও বুঝেছি, নামাজ পড়ে জান্নাতে যেতে চাও, নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তখন আপনি আর আগের মতো উত্তর দিবেন না, আগের মতো বলবেন না যে নামাজ পড়ে, না, আপনি বলবেন, তাকে বলবেন না আমি নামাজ পড়ে জান্নাতেও যেতে চাই না, নামাজ পড়ে জাহান্নাম থেকেও বাঁচতে চাই না, আমি তো আমার সেই মাওলাকে খুশি করতে যাচ্ছি, যে মাওলা নাকি এখনো পর্যন্ত আমাকে রিজিক দিচ্ছেন, যে মাওলা নাকি এখনো পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন, যে মাওলা নাকি তার এত নাফরমানি করা সত্ত্বেও এখনো আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন। আমি আমার সেই মাওলার দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমি আর কিছু করতে যাচ্ছি না, আমি জান্নাতও চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না, আমি শুধু আমার সেই মাওলাকে খুশি করতে চাচ্ছি, সেই মাওলা খুশি হয়ে আমাকে যেখানে দিবে, সেটা জান্নাত হোক জাহান্নাম, আমি সেটাই আমার জন্য যাচাই করে দেব। এই চিন্তা ভাবনা নিয়ে
নিয়ে যদি আপনি মসজিদের দিকে আগাতে পারেন, আল্লাহই বলছে আপনি যদি একটাবার ট্রাই করবেন, আপনি একটাবার চেষ্টা করে দেখবেন, যদি এই চিন্তা ভাবনাটা নিয়ে যদি আপনি মসজিদের দিকে আগান, আপনি ইনশাল্লাহ বিপদগামী হবেন না, বিফল হবেন না, গাফিল হবেন না, আপনি সাকসেসফুল হয়ে যাবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? এখন বলি, নামাজ হুকুম দিয়েছেন আল্লাহ, পাশাপাশি ছোট একটা এক্সাম্পল বলেছিলাম। ধরেন আমরা সরকারি চাকরি বা যে কোনো একটা চাকরিজীবী তো অনেকে আমরা দেখি, বা নিজেরা অনেকে চাকরি করি না? স্বাভাবিকভাবে ধরেন তো এক সপ্তাহ 7 দিন না, এক সপ্তাহের মধ্যে যদি আমরা 2 দিন চাকরিতে না যাই, কয়দিন? 2 দিন চাকরিতে না যাই, 3য় দিন যাওয়ার পর অফিসের বস কি বলবে, এই কি ব্যাপার, তুমি 2 দিন আসো নাই কেন, কোন সমস্যা? তখন আপনি কি বলবেন? স্যার আমার বউ সুস্থ, আব্বু সুস্থ, আম্মু সুস্থ, সিম্পল যে কারণে আসতে পারেন নাই, এটা ওনাকে বলবেন। তো স্যার কি বলবে, তোমার এগুলো বাসার সমস্যা, বাসায় গিয়ে দেখাও, এখানে এসে অফিসে এসে সব কথা বললে চলবে না, এখানে টাইমলি আসতে হবে, টাইমলি আসলেই বেতন পাবা। স্যার যদি একটা ধমক টমক দিল, ধমক টমক দিয়ে আপনাকে ছেড়ে দিল। এভাবে চলতে থাকলো কোনো একটা সময়, দুনিয়ার জীবন তো কত ব্যস্ততার জীবন, ঠিক না? কত ঝামেলার জীবন, ঠিক না? চলতে থাকলো কোনো একটা সময় আরো একদিন অফিসে যেতে পারেন নাই, তখন অফিসের বস কি বলবে? ফায়ার হয়ে বলবে না, রাগান্বিত হয়ে ডাইরেক্ট ম্যানেজারকে বলবে, ম্যানেজার বেতন কাটো, একদিনে হলে একদিনের বেতন কাটো, বাস কোনো কথা নাই, আগে তাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, এখন আর কোনো কথা নাই, বেতন কাটো, একদিনের হলে একদিনের বেতন কাটো, 2 দিনের হলে 2 দিনের বেতন কাটো, জাস্ট এটা বলে দিবে, আপনার বেতন একদিন কেটে ফেললো। এভাবে চলতে থাকলো আপনার চাকরির জীবনও চলতেছে, হুট করে একদিন আপনি আবার যেতে পারেন নাই, তখন অফিসের বস কি বলবে? বলবে যে তোমার ল্যাপটপ ডেস্কটপ যা আছে সবকিছু গুছিয়ে বাসায় চলে যাও, তোমার আর চাকরি করার দরকার নাই, তুমি তোমার বাসার সমস্যা গিয়ে সমাধান করো। বলবে কি না এটা? বলবে কি না? আপনি টাইমলি না গেলে, 3 দিন না গেলে আপনার অফিসের বস এটা বলবে না? আচ্ছা বলুন তো, এখন নামাজ কার হুকুম? আল্লাহ। কোন আল্লাহ? জি আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জি আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন, জি আল্লাহ এত নাফরমানি করা সত্ত্বেও এখনো পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহ হুকুম দিচ্ছেন, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হুকুম চলে আসলো, হুকুমদাতাকে আল্লাহ, হুকুম চলে আসলো। এখন আমরা কর্তব্য কি পালন করলাম, দায়িত্ব কি পালন করলাম? শনিবার 5 ওয়াক্তে 5টি নামাজ, মানে 5টি হুকুম। শনিবার নামাজ পড়লাম না, রবিবার নামাজ পড়লাম না, সোমবার নামাজ পড়লাম না, মঙ্গল বুধ বৃহস্পতি কাটাই দিলাম, নামাজ পড়লাম না। যখন শুক্রবারে জুমার দিনটা আসলো, জুমার নামাজের আজানের ধ্বনি যখন আপনি আমার কানের মধ্যে ভেসে আসলো, তখন আমি গোসল করে ওযু করে কাপড় চোপড় পরতে লাগলাম। একজন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আমরা বললাম নামাজে যাচ্ছি। বলে যে কোথায়? বললাম মসজিদে আসলাম, নির্ভয়ে নির্দ্বিধায় আসলাম। এসে দেখলাম মসজিদের দরজাটা খোলা, মসজিদের দরজার মধ্যে কোনো দারওয়ান দাঁড়ানো নাই, মসজিদের দরজার মধ্যে কোনো দারওয়ান দাঁড়ানো নাই। মসজিদের মধ্যে ঢুকলাম, ওই যে 2 রাকাতটা পড়লাম, পরে আবার চলে আসলাম, আপন জীবনের মধ্যে হারাই গেলাম, ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম। 1 সপ্তাহের মধ্যে 6টা দিন হুকুম পালন করলাম না, তাও আবার শুক্রবারে 2 রাকাত পড়তে গেলাম। মুয়াজ্জিন ইকামত দেওয়ার পর ঢুকলাম, ইমাম সাহেব সালাম ফিরানোর পর আবার চলে আসলাম, চলে এসে ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম। ঘরে এসে যখন মাকে বললাম, মা ভাত দাও, মা টেবিলের মধ্যে ভাত রেডি করে দিলেন। তখন ওই বান্দার মনের মধ্যে চিন্তা আসলো, এর কিছুদিন আগে না আমার বস আমাকে 2 দিন চাকরিতে না যাওয়ার কারণে কত রকমের কথা শোনালো, আমার বেতনও কেটে ফেলেছে, আবার বারবার করার কারণে আমাকে চাকরি থেকেও বের করে দিছে। কোন রহমানের বান্দা আমি, কোন রহমানের বান্দা! সপ্তাহে 6টা দিন হুকুম পালন করলাম না, তাও আবার ডেইলি 5 বার করে 5-6-30টা হুকুম শুধু নামাজের মাধ্যমে অমান্য করলাম। তাও যখন মসজিদের মধ্যে ঢুকলাম, তখন ফেরেশতা তো নাই, ইমাম সাহেবও বাধা দেয় নাই, মুয়াজ্জিনও বাধা দেয় নাই, শনিবারে তুই আসিস না, রবিবারে তুই আসিস না, আল্লাহর ঘরে তুই ঢুকতে পারবি না বলেছে কেউ? বাধা দেয় আপনাকে কেউ? আপনি সারা বছর নামাজ পড়েন না, মসজিদে গেলে কেউ বাধা দেয় আপনাকে? অফিসে যদি আপনি একদিনের ব্যবধানে 2 দিন না যান, আপনার অফিসের বস আপনার বেতন কেটে ফেলবে, আপনাকে চাকরি থেকে বের করে দিবে। ওই বান্দা ভাতের দিকে তাকিয়ে চিন্তা করছে আর বলছে, আমার বস তো আমার বেতন কেটে ফেলেছে, বেতনের মাধ্যম দিয়ে তো আমার খাবার আসতো, আমার বস আমার খাবারের টাকা মেরে কেটে দিয়েছে, কিন্তু আমার রহমান তো আমার রিজিকটা কাটে নাই, কেটেছে। এমন তো বলতে পারবেন? নামাজ পড়ছেন না অথচ আপনার ঘরে খাবার বন্ধ, বলতে পারবেন?
এই আসমান, এই জমিন আল্লাহ আপনাকে দিয়েছে নিয়ামা হিসাবে, নিয়ামত হিসাবে। এই আসমান বলছে, জমিন বলছে, আল্লাহ এই নাফরমান তোমার জমিনের থেকে, তোমার জমিনে তোমার অক্সিজেনের নিয়ামতটা সে প্রতি সেকেন্ডে নিয়ে নিয়ে সে তোমারই জমিনে থেকে তোমার নামাজ না পড়ে, তোমার হুকুম না পালন করে তোমারই নাফরমান করছে। জমিনে বলছে, আল্লাহ আমার তো আর সহ্য হচ্ছে না, তুমি শুধু একটিবার হুকুম দাও, আমি মাটিটা ফারাক হয়ে তাকে আমি এখানে ধসে দেই। আসমান বলে, আল্লাহ আমি কিন্তু ধসে পড়বো। বাতাস বলে, আল্লাহ আমি কিন্তু অক্সিজেন বন্ধ করে দেবো। তখন আল্লাহ বলে, তোমাদের কথা বলার কোনো অধিকার নাই, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। আল্লাহ বলছে, তোমরা কোনো কথা বলিও না, তোমরা এখানে কোনো আদেশ নিষেধ তোমরা এখানে জারি করার কেউ না, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। আমার বান্দা এখন পড়ছে না, একটু পড়তে পড়তেও পারে। আমার বান্দা জোহরে পড়ছে না, আসলে তো পড়তেও পারে। সুতরাং আমি কেন আমার বান্দার রিজিকটা বন্ধ করে দেবো? কেন আমি আমার বান্দার খাবারটা বন্ধ করে দেবো? কেন আমি আমার বান্দাকে মেরে ফেলবো? সুতরাং আমাদের বোঝার সময় এখনই বাজান, এই দুনিয়াটা থাকার জায়গা না। দেখেন, এমন সময় আছে, এমন বয়স আমরা দেখেছি, এমন মানুষ আমাদের দেখা যে ছোট্ট মানুষ, বয়স কম, চিন্তা থাকে, ধারণা থাকে যে আমি কালকে চাকরি ইন্টারভিউ দিতে যাব, ঢাকায় যাব, মাইমিসিং যাব, নেত্রকোনায় গিয়ে আমি ঢাকার চাকরি ইন্টারভিউ দিব। অথচ এমন একটা সময় আসে যে ইন্টারভিউ দিতে গিয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে সে মারা গিয়েছে। এরকম হয় না? আমাদের বয়সের মানুষ মারা যাচ্ছে না? আপনার চেয়ে বয়সের মানুষ কম মারা যাচ্ছে না? সুতরাং বোঝার চেষ্টা করুন, নিজেকে অনুধাবন করুন। শেষ কথা, নিজেকে যদি চিনতে চান, নিজেকে যদি বুঝতে চান, বোঝার চেষ্টা যদি করেন, যে ফর্মালিটিস গুলো দিয়েছে ইনশাআল্লাহ সেগুলো ফলো করবেন। পাশাপাশি নিজেদের বাড়িতে যদি আয়না থাকে, আয়নার সামনে নিজেকে একবার আবৃত করবেন, অর্থাৎ নিজের চক্ষুটাকে বন্ধ করবেন। বাজান, চক্ষুটাকে যখন আপনি বন্ধ করেছেন, দেখেন তো এখন চক্ষুটাকে বন্ধ করে, চক্ষু বন্ধ করার পর আপনি কিছু দেখতে পাচ্ছেন, অথচ এখন কিন্তু চোখটা খুলতে পারবেন। এমন একটা সময় আসবে যখন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, অথচ সেই চক্ষুটা আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু খুলতে পারবেন না। সেই চক্ষু বন্ধ হয়ে যাওয়ার আগে, সেই ঘুম ঘুমানোর আগে, সেই ঘুম, সেই নিদ্রায় যাওয়ার আগে একবার ঘুমিয়ে দেখুন না, একবার চিন্তা করে দেখুন না, এই দুনিয়াটা থাকার জায়গা না। যখন আপনি আজরাইল এসে যাবে, আজরাইলকে যদি আপনি পুরো পৃথিবীটাও দিয়ে দেন, আজরাইল কিন্তু কোনো কথাই শুনবে না। যেই সেকেন্ডে আপনার জানটা নেওয়ার কথা, যেই সেকেন্ডে আপনার জানটাকে কবজ করার কথা, সেই সময় আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। যখন নিয়ে আপনাকে চলে যাবে, ও দুস্থ, যখন আপনাকে নিয়ে আজরাইল চলে যাবে, চলে যাওয়ার পর আপনাকে এমন ভাবে প্যাকেজিং করা হবে, আপনাকে এমন ভাবে প্রস্তুত করা হবে, প্রিয় দোস্ত, যখন কোন দেশ থেকে এক দেশে মাল আমদানি বা রপ্তানি করতে হয়, সেই দেশের সিস্টেমটা কি থাকে? কথার কথা, যদি আমি এই বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে কোনো জিনিস পাঠাই, এই মোবাইলটা যদি আমি পাঠাই, এই মোবাইল উপরে লিখে দিতে হবে কোন দেশে কোন জায়গায় যাবে। বা অন্য দেশ থেকে যদি বাংলাদেশে নিয়ে আসি, তাহলে এটার মধ্যে লিখে দিবে এটা বাংলাদেশের নেত্রকোনা ডিস্ট্রিক্ট, আটপাড়া উপজেলা, তারাসাপুর গ্রামে যাবে, এটা লিখে দিবে। কিন্তু আপনার যখন কবজ হয়ে যাবে, যখন আজরাইল আপনার জানটা নিয়ে উঠবে, চলে যাবে, আপনার উপর আর লিখতে হবে না, আপনাকে এমন ভাবে প্যাকেজিং করা হবে, আপনাকে তিনটে কাপড় দ্বারা এমন ভাবে প্রস্তুত করা হবে, আপনার উপরে লিখতে হবে না যে আপনি বাংলাদেশ ও কোনো দেশেরই রাষ্ট্রের কোনো যাত্রী না, আপনি সোজা পরকালে চলে যাচ্ছেন। এটা আপনার উপরে লিখতে হবে না। আমরা দেখি কিন্তু অনুধাবন করতে পারি না, আমাদের চক্ষু দিয়ে দেখি, কিন্তু আমরা আমাদের ভিতরে চক্ষু দিয়ে দেখি না, বিধায় আমাদের ভিতরে অনুধাবন হয় না। সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই তিনটা কাজ করবেন। সেটা হচ্ছে, নিজেদের বাড়িতে যদি আয়না থাকে, সেই আয়নার সামনে একটু দাঁড়াবেন, নিজেদের আয়নার সামনে নিজেদেরকে একটু আবৃত্তি করবেন। আবৃত্তি করার পর এরকম ভাবে চিন্তা করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজেকে নিজে বোঝাবেন যে তোমাকে কেই পাঠালো, তোমাকে কে পাঠালো। মন দেখবেন অটোমেটিক্যালি আপনার এই উত্তরটা দিয়ে দিবে যে আল্লাহ পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। পরবর্তী দুইটা প্রশ্ন করবেন, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি পাবেন না, যদি উত্তর আপনি খুঁজে পেয়ে যান, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন করবেন যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, নিজেকে নিজে বলবেন, কাউকে না, নিজেকে নিজে বলবেন যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, সেই আল্লাহর জন্য এতদিন কি করেছ? কি প্রশ্ন করবেন? যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, সেই আল্লাহর জন্য এতদিন কি করেছ? যখন এই প্রশ্নটা করবেন, তখন দেখবেন আপনার অতীত জীবন, আপনি জীবনে কি করেছেন সেটা সামনে এসে যাবে। তৃতীয় প্রশ্ন করবেন যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে বিচরণ করাচ্ছেন, সেই আল্লাহর সামনে কি নিয়ে যাবা? এই তিনটা প্রশ্ন করবেন।
আল্লাহি বলতে পারি যদি এই তিনটা প্রশ্ন নিজের মধ্যে অনুধাবন করতে পারেন, আর তিনটার মধ্যে একটা প্রশ্ন তো সবাই জানি আল্লাহ পাঠিয়েছে, দ্বিতীয় প্রশ্ন যেটা, তৃতীয় প্রশ্ন যেটা, এটার উত্তর আপনার নিজের অন্তর দিবে। মন কি বলবে, মন যা বলে, মন আপনাকে কি করতে বলে, তৃতীয় এবং দ্বিতীয় নাম্বার প্রশ্নে সেটা করা শুরু করে দেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবাজিদেরকে কবুল করুক, পাশাপাশি আমার যুবক ভাইদেরকে কবুল করুক। এই মাহফিল যারা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।